সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া ৩০০ ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। বাবু একটু খাও, খুব মজা, একটু খেয়ে দেখো। আরে রাখো না, না খাও না। হট উইংস মজা না? তো জান বাবা 2 দিন হয়ে সারতে পারলো না, এর মধ্যে আরেকটা জোগাড়ও করে ফেলছো। এই জোগাড় করছো মানে? আমি কি প্রোডাক্ট নাকি? হ্যাঁ প্রোডাক্টই তো, এই যার লাগে প্রেম করে প্রোডাক্টই। এই তুমি কে? চুপ, কে তুমি? আমি কে? এরে জিগান এই অনেক ভালো জানে আমি কে। আই, আমি আপনাকে চিনি? একদম চিনি না। আপনার সাথে যা ছিল সবকিছু শেষ, আপনি ডিস্টার্ব করবেন না, জান এখান থেকে। শোনেন এ বলবে না, কিছু বলবে না, আমি বলতেছি শুনেন। এই হচ্ছে আমার এক্স। 2 দিন আগে ব্রেকআপ হইছে, 2 দিন আগে আমার এমনি এমনি করে খাওয়াই দিচ্ছে। তো এখন আপনার লাগে 2 দিনের মধ্যে আবার খাওয়াই দিতেছে না? 2 দিন পরে ব্রেকআপ হবে, তখন আরেকজন রে খাওয়াবে, তারপরে আবার ব্রেকআপ হবে, তখন আরেকজন রে এমনি এমনি করে জুতা দিয়ে পিটাবো। আর একটা কথা বলে জুতা দিয়ে পিটাবো, জুতা দিয়ে পিটাবো। স্টুপিড। জান বসো তো, ফালতু ছেলে, মুডটাই নষ্ট করেছো। বসো বেবি, বসো বসো তো। এসব ফালতু ছেলেদের কথা না একদম কান দিবা না। হট উইংস দিয়ে আর একটু। কে কে উনি কে? আরে এটা আমার এক্স ছিল। জান কি হয়েছে তোমার বাবু? এত প্যারা খাচ্ছ কেন বলো তো? আচ্ছা মানুষের লাইফে কি এক্স থাকতে পারে না বাবু বলো? তুমি আমার সব কিছু, আমি তোমাকে কত ভালোবাসি তুমি বোঝো না? তাই তো, একটা এক্স থাকতেই তো পারে মানুষের লাইফে। আমি হুদে একটা প্যারা খাইতেছি, কি করবো? একটা সামনে আটকা পোলাটা এ পড়ছে, মানে কোনো কথা নাই বার্তা নাই, একটা মানুষ তো কিছু বলে, ভদ্রতা নাই, অসভ্যটা বলা। আমি সরি বাবা, আমি সরি। বাবু চলো আমরা হাতির ঝিল যাই। রাইট মামা, হাতে দিন চলো। জানো হাতির ঝিলে একটা ফুচকা পাওয়া যায়, এত জোস, মানে একদম নাগা মরিচ দিয়ে বানায়। আমি তোমাকে খাওয়াই দিব, তুমি আমাকে খাওয়াই দিবা, বুঝছো? ওখানে যাই চলো। দিয়ে বানায়। কি হয়েছে বাবু, কি হয়েছে তোমার? তুমি ব্যথা পেয়েছো? আরে ব্যথা পাইছি আমার। তুমি ওই পোলাইনে হাতে দিয়ে তুমি গেছো, নিশ্চয়ই তুমি হাতে দিয়ে গেছো। ওই পোলাইনে তুমি ফুচকা খাইছো, ওই পোলা তোমার মুখে ফুচকা দিছে, তুমি আমার মুখে ফুচকা দিছো, তারপর বলছো মজা, টাটায় বলো না তুমি এগুলা? কি আশ্চর্য, সবসময় কি মানে বয়ফ্রেন্ড নিয়ে হাতির ঝিলে ফুচকা খেতে যেতে হবে? পৃথিবী থেকে আর কেউ থাকতে পারে না? আমি আমার ফ্রেন্ডদের সাথে হাতির ঝিলে গেছিলাম ফুচকা খেতে। জান আমার মাথার ভিতরে ঢুইকে আছে ওই পোলা, আমি কি করবো বলো? বাবা আমি সরি, আমি 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 বের করতেছি, প্লিজ অন্য কোথাও চলো। চলো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা বনানী 11তে যাই। বনানী 11তে একটা রেস্টুরেন্ট আছে, বুঝছো? হ্যাঁ এই মামা, বড় 11 যাও। জানো ওখানে না প্রাইভেট প্লেস আছে একটা, মানে প্রাইভেট জোন। ওখানে ওয়েটার আসার সময় কাশি দিয়ে ঢুকে, আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আমি আর তুমি পার্সোনাল কথাবার্তা বলতে পারবো, আমাদেরকে কেউ জানে না। কিসের পার্সোনাল কথাবার্তা? ওই চার লোকের সামনে যাবো না, বারো লোকের সামনে যাবো না। তারপর তুমি মানে তুমি পোলা নিয়ে যাই গেছো না? কি বলতেছো তুমি? জান এগুলা? তাহলে তুমি যদি ওই জায়গায় না যাও, তাহলে তুমি কেমনে বুঝলা ওইটা ওই জায়গায় কাশি দিয়ে ঢুকে? আমি শুনছি, শুনতে পারবো না? তুমি কি শুনছো? এই তোর আমার ব্রেকআপ। আরে সে থামাও। তুমি কোথায় যাচ্ছ তুমি? আমি এরকম কেন করতেছি? আমি তো এমন করতেছি, আমার জায়গায় অন্য কোনো পোলাইলে এর চেয়ে বেশি কিছু করতো, বুঝাই বলতেছি আমি। এই যে রিক্সাটার ভিতরে তুমি আমার হাতটা ভাবে কেসকি দিয়ে ধরছো, এরকম ওই পোলার সাথে রিক্সায় বসে হাত কেসকি দিয়ে ধরো না? ধরছো তুমি। এই যে মাঝে মাঝে আমার জান, বাচ্চা, সোনা, ময়না, পাখি, গুগু এইগুলো যে বলো, এই সেম কথাবার্তা ওই পোলার বলো না? বলছি। এই বলছো আমি যে অজন করে থুতনি এভাবে ধরি, ধরো নাই পোলায়, ধরো নাই তুমি, ধরো নাই? ধরছো তুমি, ধরছো
পড়ায় ধরছে, যা আমি বলি সেগুলো পড়ায় বলছে, আমার তুমি যা বলো সেগুলোই পড়ায় বলো। আমি আছি কেন এইটা ফলাইতে? হ্যাঁ, আমি যখনই ধরি আমার কাছে মনে হয় পোলা তোমায় ধরতেছে, আমি যখন জান বলি আমার কাছে মনে হয় পোলা তোমায় জান বলতেছে, আমি যখন তোমায় নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি মাত্র মনে হইলো ওই পোলা তোমায় নিয়ে ঘুরতে গেছে। শেষমেশ কি কইলা? বনানীতে প্রাইভেট রুম, ওইটা আবার কাশি নিয়ে ঢুকে, তাই না? ওই জায়গায় গেছো, প্রাইভেট কথাবার্তাও বলছো। আমার দ্বারা রিলেশনশিপ রাখা সম্ভব না, আমি পাগল হয়ে গেছি, সম্ভব না। স্যার আপনার হলিডেটা কেমন কাটলো? আমার আছে। আর তোমার? স্যার মাশাল্লাহ ভালোই আছে স্যার। স্যার আপনি কেমন আছেন স্যার? আমারও মাশাআল্লাহ, দুজনেরই মাশাআল্লাহ। ভাই ওই ভুলে গিয়েছিলাম, তোমার জন্য তো একটা গিফট আছে, পুরস্কার। মানে কি গিফট সেটা শোনার পর তুমি আমাকে মানে আবেগের চোটে আব্বু ডেকে ফেলতে পারো। স্যার কি পুরস্কার? রোজ আমি কয়েকদিন লক্ষ্য করছি যে তোমার মানে কাজের প্রেশারটা অনেক বেশি পড়ে যাচ্ছে অফিসের ভিতরে। হ্যাঁ, তো তুমি যখন বিকেলবেলা অফিস থেকে বের হয়ে যাও তখন তোমার চেহারাটা বেগুনের মতো চুপসে যায়। তো আমি এই জিনিসটা ভেবে আমি একটা তোমার জন্য একটা ওই অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছি। কি? ও সালাম করবা, বলবা তো আগে। ধাক্কা দেন, এই শোনো আর একবার। কতদিন এরকম সালাম কেউ করে না। স্যার নিশ্চয়ই স্যার মেয়ে? অবশ্যই মেয়ে। তোমার জন্য কি আমি বেটা ছেলে নিয়োগ দিব? তা তো অবশ্যই। আর একটা জিনিস, চমৎকার মেয়েটার একটা বৈশিষ্ট্য কি জানো? তার এই থুতনির ভিতরে টোল পড়ে, আমি মেপে দেখেছি প্রায় আধা ইঞ্চি। স্যার আমিও মাঝে মাঝে একটু ভাবতাম। অবশ্যই এত উতলা হলে চলবে? পারসা একদম। আর কি খবর টবর কি? হ্যাঁ, মানে স্যার এ হবে আমার অফিস অ্যাসিস্ট্যান্ট। কেন? কি সুন্দর না? আমার পাশে অফিস করবে? হ্যাঁ, তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে সেই। স্যার আমি আসলে আপনাকে বলতে আসছিলাম যে আমার শরীরটা বেশি ভালো না, আমি বাসায় যাবো, আমার কেমন যেন একদম বন্ধ হয়ে যাচ্ছে স্যার। অবশ্যই তোমার ছুটি, আজ থেকে ছুটি, 7 দিনের জন্য ছুটি। 7 দিন তুমি আর এই অফিসে মুখ দেখাবা না। তোমার চেহারা দেখে মনে হইতেছে যে তোমার শরীরের ভিতরে মানে মরণ ব্যাধি বাসা বেঁধেছে, তোমাকে কুটকুট করে খাচ্ছে। স্যার আমার তো 7 দিন লাগবে না স্যার, আমার আজকে ছুটি দিলেই হবে, আমি এখন বাসায় যাব। থ্যাংক ইউ স্যার। থামাস টাকা তুই। এই আমার বাসা এইটা, তুই সাই করে তুই আমার কইলে দিতেছস। বাস বাগান আমার বাস দিই। ভাই আপনি কি আমার কইছেন যে আমার বাসা এটা, তুই আমার এই জায়গা নামাই দে? আমার কইতে হবে কেন? তুই জানোস না, তুই রিক্সা চালাস, তুই জানোস না যে এটা আমার বাসা? ভাই আমি কি আপনার প্রাইভেট ড্রাইভার যে সকালে নিয়ে যাই বিকেলে নামাই দিয়ে আসি? আমি আপনার বাসা চিনবো? তুই আবার মুহে তর্ক করতেছস, আবার তর্ক করতেছস। আপনি প্রশ্ন করতেছেন, আমি আনসার দিতেছি, শেষ। আবার তো তুই দেখ তোর এখন আমি কি করি, তুই দাঁড়া। তোরে তুই দাঁড়া নে। 500 টাকা দিলেন, আমার 20 টাকা দেন। তোরে 500 টাকা দিছি কারণ তুই 20 টাকা রাখবি, 480 টাকা আমার দিবি। আমার কাছে খুচরা নাই, 20 টাকা দেন। এই 65 টাকা 65 টাকা। রাস্তার একটা ভিক্ষুক যখন সকালবেলা বের হয় তখন সে কিছু রেজগি নিয়ে খুচরো নিয়ে বের হয়, আর তুই রিক্সাওয়ালা, তোর 500 টাকা ভাঙতি নেই কেন? ভাই আমি কি ফকির নেই নাকি যে আমি ভাঙতি রাখবো? আপনি আশেপাশে ফকির আছে দেখেন, ওদের কাছে ভাঙতি নিছেন, যান। আমি ভিক্ষুকের কাছে যাবো টাকা ভাঙতি করতে, হ্যাঁ। তারপরে তোরে দিব? হ্যাঁ। আমি পারবো না। তুই কি করবি? এই কি করবি তুই? কি করবি? কি করবি কর। কি করবি তুই? দাঁড়ান ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আপনারা যে যান তে আনছি, আমারে চালাই ওই জায়গায় লয়ে যান, তাহলে 20 টাকা উসুল হয়ে যাবো, যান। আমি রিক্সা চালামু, তুই পাউডে তুই ববি? হ্যাঁ। সব ববি? হ্যাঁ, তোরে আজকে 40 টাকা দিব। তোরা 40 টাকা দিব, তুই দাঁড়া। তোরা 40 টাকা দিব আজকে। এক্সকিউজ মি। বাবুটা আমার সোনা
সোনাটা, আমার জানটা, তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? না তুমি জানো না, তুমি কিচ্ছু জানো না, আমি তোমাকে অনেক অনেক অনেক। এই সেমরি, এই সেমরি, এই থামার রিকশা, সেমরি, এই সেমরি, এই তুই কি করছিস তুই আমারে? আমি তো কিছু করি নাই বাবু, তুমি তো কম দামি শার্ট পরলা। তুই এটা কম দামি তুই শার্ট কইলি, তুই আমারে ফুলতা শার্টটায় তুই টান দিয়ে সিরা মেগিয়েতে বানাই দিয়া তুই সোলজার মিটি বাতে বলকার তুই বানাই দিছস। ও মা গো মা, কি আছে শক্তি রে বাবা। এই তোর যদি আমি বিয়ে করি তুই বাসরাইতে তুই আমার টাইম নিয়া সিরিয়া খাবলাইয়া তুই নাই করে লাবি, তোর লগে ব্রেকআপ, তোর লগে সিলভার আমার কোনো রিলেশন নাই। তোর এখানে কে ঢুকতে দিছে? আমার ইচ্ছা, আমি ঢুকছি, তুই যা কেন? আমি এখানে কেন? কারণ এই পুরো বুটিক হাউসটা আমার। তাহলে আমি এখন এখান থেকে বের হয়ে যাব, কারণ বুটিক হাউসটা তোর। আর শোন, তুই কি মনে করছস আমি অতীত ভুলে গেছি? আমি অতীত ভুলি নাই। আমার মায় আদর করে একটা শার্ট কিনে দিয়েছে, ফুলতার শার্ট। তুই বাবু সোনা কইয়া এমনে কসলাই আমার শার্টটা ছিঁড়ছস, ছিঁড়ে বানাইছস নিমা, হে নিয়া বানাই শার্ট পরাইয়া তুই আমার পাঠাই দিছস বাসায়। আমি অতীত ভুলি নাই। আমার বাসার সামনে তুই দোকান দিয়ে বইছস, তাই না? তুই যেহেতু দোকান দিয়ে বইছস, তুই একটা কথা মনে রাখ, আমি তোর এই দোকান কোলে করে আমি নিমু সদরঘাট, আমি সদরঘাট নিয়া তারপরে তোরে পাঠাই দিম বরিশাল। আরে যা যা, তুই আমার কি বরিশাল পাঠাবি? আমি তো তোর ঢাকা ছাড়া করে পুরো বান্দরবান পাঠাই দিব। এই তুই কি বান্দরবান পাঠাবি? বান্দরবানের লোকজন তুই জানতে পারে যে হেগো মতো চেহারার একজন লোক এই জায়গায় আছে, ওরা তো নিজে আইবে, নিজেই তোর কোলে কইরা বান্দরবান নেবে, বান্দরবান নিয়া তারপর তোরে নীলগিরিতে নিয়ে রাখিয়ে দেবে। সেমরি বেয়াদব, তোর সে ওই মেয়ের চেহারাটা সুন্দর। ফাউল সেমরি ফাজিল, তুই নিজের চেহারা দেখছস বান্দরের মতো? তোরে আমি বান্দরবান পাঠাই দিব। আমার একটু লাগে দেখা হয়েছে খারাপ পড়া। বাবু দেখো, এটা হচ্ছে আমার বেস্টি, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার বেস্টির অনেক ভালো একটা ফ্রেন্ড, আর এটা হচ্ছে আমার বেস্টির বয়ফ্রেন্ড। ওয়াও, ওদের রিলেশনশিপটা এত কিউট, আল্লাহ। সত্যি? এটা কি চিনছো? এ তো জনি। বাবু সরি, শোনো, আমার কাছে দাও তুমি ফোনটা, এদিকে দাও। নাউজুবিল্লাহ, তুই বাজারের শোনো, ভিডিও তোমার ফোনে। সরি 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 সরি, শোনো আমার কথা শুনবা তো। কি একটা খেলা আপনি আমায় দেখাইলেন। শুধু শুধু দুইটা মেয়ের লোকের চিল্লাচিল্লি করছি। আমি তো চোখে দেখতে এসব আন্দা কুন্দা। একই দিনে তিনটা এক্স, কেমনে সম্ভব? আমার না জিনে ধরছে, না হয় আমি দেখি আন্দা কুন্দা, তাই না? এইটা আমার এক্স হইতেই পারে না। এই যে এখনই প্রুফ করবো। জিনে ধরছে আমার, আমি শিওর। দাঁড়াও, আস্তে। এই যে আগের দিনে না হয় মাফ করলাম, তারা বাসার বাইরে আছে, কিন্তু তুমি তো সরাসরি বাসার ভিতর ঢুকে গেছো। আমার ঢুইকা তুমি আবার সেই বাজারের ভিডিও, জনিবের ভিডিও দেখতেছো তুমি, তাও আমার রুমের ভিতরে ঢুকে। অনেকক্ষণ তোর কথা আমি এখানে দাঁড়া দাঁড়া শুনছি, তোর ওই টেরা চোখগুলো দিয়ে তাকাই দেখ তুই আসুস কই। তো সমস্যাটা কি? তুই আমার বিল্ডিং এ ঢুকছিস কেন? আমার বাসায় হাউসিস কেন? আমি উপরে, তুই নিচে, তুই ঢুকছিস কেন? তুই তো সমস্যা কি? এটা আমার বাসা, ঠিক আছে, তোমার না। এই জায়গা উকিল ছিল, সেই উকিল চলে গেছে, আজকে 1 তারিখ চলে গেছে, এন্ড আমি আসছি। সর চোখের সামনে থেকে যা যা। এই রায়হান, কি ব্যাপার? তোমার আমি বাজারে পাঠালাম টাকা দিয়ে, বাজারে ব্যাগ নিয়ে তুমি গেলা। তুমি বাজারে ব্যাগ ট্যাগ সারা সাই করে এসে তুমি দরজা ধাক্কাচ্ছ, চাপড়াচ্ছ, ভাই খুলেন মানে কি? ভাই বাজারে ব্যাগটা যে কই আছে আমি কইতে পারি না ভাই। ব্যাগটা ফেলাই রেখে আমি সাই করে দৌড় দিয়ে ভাই বাসায় চলে আসছি ভাই। তুমি আবার গিয়া সেই হাতের কাজটা করছো বাজারে গিয়া, না? হাতের কাজ বাজারে করে কেমনে? হাতের কাজ তো করে বাসায় ওয়াশরুমে, আমি বাজারে হাতের কাজ। আমি কি তোর বাসার ওয়াশরুমে হাতের কাজের কথা বলছি নাকি? আমি তোর বলছি চুরির কথা। আমি কি চোর নাকি যে আমি যে বাজারে যাই চুরি করব? চুরিটা না করলি, ইফটিজিং তুই কেন করলি? ইফটিজিং করলে তুই তোরটা খাবি, সাই করে আমার বাসায় আসবি তুই। ইফটিজিংও করি নাই ভাই। ইফটিজিং করছ না, চুরিও করছ, তাহলে তুই কি করছিস? ভাই আমি যথারীতি দোকানদারের কাছে গেছি,
আমি বলছি 4 হালি পোয়া মাছ দেন, 10 টাকা চিংড়ি মাছ দেন। ওই দোকানদার মেয়েটা অন্যদিকে ঘুরে টাকা গুনতেছিল ভাই। আমি এটা বলার পরে যে সাই করে ঘুরছে আর তুমি সাই করে ছোট্ট মেয়ে দিছো, এই তো? আমি সব তো কিচ্ছু মারি নাই ভাই। সাই করে ঘুরার পর দেখি ভাই আমার এক্স গার্লফ্রেন্ড মাছ বেচে ভাই। তুই বডিয়ান দাবা বডিয়াটা কিছু আন, যা 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 যা। কেন? ওরে জলদি যা, নিয়ে আয়, যা নিয়ে আয়। এই যে ভাই ধর, এমন ধর, এমন ধর, এমন ধর, এমন ধর, ধর। উস্কা, এমন উস্কা। আমার এই বড় বড় একটা কোপ কেন ভাই, দে, কেন কথা আছে। মারবো? তুই যদি না মারোস, আমি তোর তাল্লো পাশে কোপ দিয়ে তোর মাথা জাজরা করে দিব, মাথা। চুপ! আমার অফিসের ভিতরে আমার এক্স, বাসার সামনে আমার এক্স, আমার বাসার নিচতলায় সেই খাসরা ভিডিও দেখে সেই এক্স, আবার এখন তোর এক্স কেমনে মাছ বেচে? আমার কি এক্স থাকতে পারে না ভাই? আপনার বাসার গেটের সামনে বুটিক হাউসে যদি একটা এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে, আপনার যদি অফিসে যদি একটা এক্স থাকতে পারে, তাহলে কি আমার একটা এক্স গার্লফ্রেন্ড মাছ বেচতে পারে না ভাই? সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। তুই আমারে ফোন দিছিস কেন? তুই আমারে ফোন দিবি না। তুই একটা পাগল, তুই দাঁত পাগল, তুই 14 গোষ্ঠী পাগল। তুই আমি আবারও তালাক দিলাম। এক তালাক, দুই তালাক, তিন তালাক। ফোন রাখ। এই মাগি ফোন রাখ। ফোন দিবি না। তুই আমার সিরিয়াস? আমি কে? হ্যাঁ? তুই সিরিয়াস আমারে? তুই আমার আবার ফোন দিছিস? ওই সি, এরকম ভাবে কেউ কারোর সাথে কথা বলে? স্যার বললেন না স্যার, মনটা খুব খারাপ। ওই আমার এক্স ওয়াইফের লগে কথা কইতেছিলাম স্যার। কার সাথে? এক্স ওয়াইফ স্যার। এ নাটকির পুত, যেই জায়গা যাই সেই জায়গায় এক্স। মাউল্লার ভো মাউল্লা। প্রাক্তন কবি আমাদের, প্রাক্তন কবি। প্রাক্তন। যা ধারণা করছি তাই। স্যার আমার আপনার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে হবে স্যার এখনই। হাজিরের মতো হঠাৎ করে ঢুকে পড়ো কিসের জন্য? ইম্পর্টেন্ট কথা মানে আমি ইম্পর্টেন্ট কথা বলতেছি না, তার সাথে তার আমি অফিসের অনেক কিছু বুঝাই দিচ্ছি, এর মধ্যে তুমি স্যার বইলা ঢুকে পড়লা, স্যার বইলা ঢুকে পড়লা। স্যার খুবই এমার্জেন্সি কথা স্যার, আমি যেটা না বলি স্যার বিশ্বাস করেন এই অফিসটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হোক, জাহান নামে যাক অফিস। এটা তোমার অফিস না আমার অফিস? স্যার আমার বলতেই হবে স্যার, আমি না বলে এখান থেকে যাবো না স্যার। বুঝলাম না তোমার। তুমি এখন যাও, একটু পরে 5টা মিনিট পরে আসো তুমি। স্যার প্লিজ স্যার, আমি জাস্ট 2টা মিনিট স্যার কথা বলবো, আপনি একটু যেতে বলেন স্যার প্লিজ। না না না, সে এখন যাবে না, তার সাথে গুরুত্বপূর্ণ কথা চলতেছে। তুমি এটা এটা একটা 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 রোমান্টিক মানে একটা মুহূর্তের ভিতরে তুমি ধাম করে ঢুকে পড়লা। স্যার আমার কথা বলতেই হবে স্যার, আপনি যান। আচ্ছা স্যার, উনি যেহেতু অনেক ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছে, আমি যাই, কিন্তু আমি 2 মিনিটের মধ্যে ফেরত আসবো। 2 মিনিটের মধ্যে আপনার যা বলে আপনি বলে ফেলুন, ঠিক আছে? গুড, গুড। বলো বলো কি বলবা, বলো 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 বলো। আর ভালো লাগে না আবা বাবা বাবা করতেছো কিসের জন্য? স্যার আমাদের গ্রামের আতার মোতা মারা গেছে স্যার। রাজন মানে আতা আর মোতা কি জমজ ছিল? জি স্যার জমজ ছিল। আতা 5 মিনিট আগে হয়েছে, মোতা ঠিক 5 মিনিট পরে হয়েছে স্যার। ও দুঃখের কথা। আচ্ছা ওই বয়স কত ছিল? স্যার আতার মোতা যেহেতু নাম ধরে ডাকছি ছোটই হবে, 7 বছর 3 দিন এরকম। দুজনের 7 বছর হয়েছিল না? আচ্ছা কীভাবে মারা গেছিল? পানিতে ডুবে? স্যার তারা খেতে গেছিল ঘাস খাইতে স্যার, এমন সময় আসুকটা ঠাডা পড়ছে স্যার। ঠাডা পড়ার পর থেকে দেয় দুজনের নাই। বাচ্চা পোলাপান মাঠে ঘাস খায়, জীবনে শুনি নাই। এটা কি বুঝলাম না আমি কি? স্যার ওরা তো মানুষ না স্যার, তাহলে ছাগল। এই তোমার জরুরি কথা? জি। এই জরুরি কথা না শুনলে আমার আবার অফিস ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ভূমিকম্প হবে। হ্যাঁ আমি দেউলিয়া হয়ে যাবো, আমার সব সম্পত্তি ব্যাংক করে নিয়ে যাবে। জি স্যার। এই নাই ফুয়াদ, শোনো, আমি কিন্তু তোমার চাকরি খাবো না, চাকরির প্রতি আমার কোনো লোভ নাই। আমি তোমার খাবলায় খাবলায় খাবো আমি। ও অসহ্য, যাও, গেট আউট, গেট আউট, গেট আউট। হ্যাঁ হ্যাঁ। ও বাই দ্য ওয়ে, তাকে একটু বলে যাই, ওই নাইম ফুয়াদ আমি একটু বাইরে যাচ্ছি, মেয়েটা ভীষণ মানে খুব ক্ষুধা লেগেছে, কাতরাচ্ছে, মানে সে খাবে খাবে খাবে, দেখো মুখটুক শুকিয়ে গেছে। আমার ধারণা যে সে যদি না খায় তাহলে মারাও যেতে পারে। তুমি তো অফিসটা একটু মেনটেন করো, আমি আসতে। না না অবশ্যই স্যার, মেনটেন তো আমি করবোই, তাই না? মানে স্যার আপনি এত আদর সোহাগ যত্ন নিয়ে তার ক্ষুধার প্রতি এত কেয়ার দেখাচ্ছেন, মনে হয় আপনি তার আব্বা।
ফালতু কথা কেন বলতেছো? আব্বা কেন হবো? আমি তার লোকাল গার্জিয়ান। সে যখন ইন্টারভিউ দিতে আসে তখন তার বাবাও আসছিল আমার পিছনে। আচ্ছা, ইন্টারভিউ পরে আমি যখন বললাম যে তার চাকরি হয়ে গেছে, তখন আমাকে আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা রে, ও বাবা, তুই আমার এই এতিম বাচ্চাটারে দেখে রাখিস, ওর বাপ মা কেউ নাই। আমার মুখে এইভাবে তুলে দিল। আসি। হ্যাঁ স্যার, কোথায় যাচ্ছেন? তাইলে আমিও যাব। ও মা গো, কামড় দিয়েছে স্যার, আমারও কেমন জানি চুলকায়, কামড়ায়। কোন দিকে? স্যার এই উপর দিয়ে নিচ দিয়ে স্যার। আমাশার ব্যথা, এটা খিদার ব্যথা না। ওর লাগছে ক্ষুধা, আর তোমার হচ্ছে আমাশা। দুই জিনিস। তুমি বলতেছো ওমা 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 ওমা, হ্যাঁ, তার মানে এটা আমাশার ব্যথা। আর তার যখন ক্ষুধা লাগছে, সে তখন ওই রুমের ভিতরে বলতেছিল ক্ষুধা 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 ক্ষুধা, তার মানে তার ক্ষুধার ব্যথা। দুইটার ভিতরে অনেক বেশি পার্থক্য। ওকে, তাকে আমি খাওয়াই নিয়ে আসি। হ্যাঁ, ওকে, চলো আসো আসো। না, দুইটা জমজ ঠাডা ফালান, একটা বুয়ের উপরে আর একটা ফ্যামিলির উপরে। আমি তোমার অত্যন্ত জরুরি একটা কাজের জন্য এখানে ডেকেছি। জি বলেন। আমি আর থাকতে পারতেছি না, আমাকে করতেই হবে। বাসায় গেলে তো হয় স্যার। ওহো, তুমি তো অন্যদিকে মন নিতেছো, বিষয়টা এরকম না। মানে আমি করবো না, আমি একটা বিয়ে করবো। ও, আপনার একটা বউ আছে স্যার? হ্যাঁ, সেটা তো বাসায় থাকে, বাসার কাজকর্ম করে। আমি অফিসের জন্য আর একটা বিয়ে করব, এটা খালি অফিসে থাকবে। অফিসের জন্য একটা বিয়ে করবেন? ভালো, তা আপনি করতেই পারেন স্যার। কে কে পাত্রী? ওই যে হাফ ইঞ্চি টোল পরে ওই মেয়েটি। স্যার আপনি কি পাগল স্যার? আপনার মতো এরকম সৎ চরিত্রবান, এরকম একটা ইয়াং এনার্জেটিক ড্যাশিং স্যার, এরকম একটা মেয়ের বিয়ে করবে? এই মেয়ে তো ফালতু, থার্ড ক্লাস আর জঘন্য স্যার। আপনি জানেন না স্যার আমার সম্বন্ধে তোমার এই ধারণা আমি ভালো? হ্যাঁ, তুমি এটা বলতে পারলা? আমি হইতেছি সর্বনিকৃষ্ট একটা জীব, হেন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। আমি খারাপের চেয়েও খারাপ, জঘন্য, নরকের কীট। তাই আমি চিন্তা করেছি যে খারাপে খারাপে মিলবে, যে আমি একটা খারাপ মেয়েকে বিয়ে করব। মানে তার একটা খালাসে এরকম করে থাকে, আমারও একটা খালাসে এরকম করে থাকে, সব জায়গায় মিল। স্যার আপনি বোঝার চেষ্টা করেন আমাকে স্যার, সে তো ভালো না। এই এত পাকনামি করো না তো, কাজে ডেকে নিয়ে এসো, যাও যাও, দ্রুত যাও। এখন স্যার চাইলেই তো সব কিছু ম্যানেজ করা যাবে না স্যার। মানে স্যার একটা বিয়ে করতে কত কিছু অ্যারেঞ্জ করতে হয়, তাই না? এই পাগড়ি, শেরওয়ানি স্যার, জুতা, সব কিছু আমি অ্যারেঞ্জ করি, কালকে সব কিছু রেডি করে স্যার বিয়েটা আপনি কালকে করেন স্যার। আজকে বাদ দিলাম, কালকে তুমি অবশ্যই তুমি এখানে কাজে নিয়ে আসবা, আমি বিয়ে করব, ঠিক আছে? আরে বাবা, স্লোমো ঘুরে আবার। ওই বুইরা খাটাসের সাথে তোমার কি সুগার ড্যাডি? কোন বুইরা খাটাস? ওলে আমার সোনা জান, গুদু গুদু কিছুই বুঝা, তাই না? যে তোমার গুতায় 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 মানে? গুতায় মানে এই যে তোমার এই যে এই জায়গাটা আমার সাথে যখন রিলেশন ছিল তখন এটা ছিল সমান। কি করে ফেলছে দেখো, এরকম এরকম ভাঁজ করে ফেলছে। তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার প্রবলেমটা কোথায়? তোমার জলে জেলাস? আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা তো তোমার। ইশারা দিছিলে না, এখন সে তো সিরিয়াস, সাপ হয়ে গেছে, সাপ ছবল দিবে। আমারে বলতেছে কাজী আনতে, সে নাকি তোমার বিয়ে করবে। হ্যাঁ, তো যাও কাজে নিয়ে আসো। আমি তো বিয়ে করার জন্য রেডি, আমি তো বিয়ে করতে চাই। আল্লাহ, মাটি ভাগ করব আল্লাহ। আমি সোজা এমনি করে জাম দিয়ে আল্লাহ পড়ে যাই। অবশ্য আমি জাম দিব কেন? আমি তো জাম দিব না, কারণ তোমার মতো এরকম খবিশ মেয়ে আমার মতো স্মার্ট ছেলে কোনোভাবেই সে ডিজার্ভ করে না। তোর এক্স বয়ফ্রেন্ড আমার ঠিক কথাই কইছিল যে তুই খালি 2 দিন পর পর কুকুর 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 করে আরে খাওয়াস ওরে খাওয়াস, আর এই পার্সনটা খালি চেক করছিস। শাট আপ! ফাইজলামি করছ তুই আমার সাথে? হ্যাঁ, তোর থেকে 1000 গুণে বেটার আছে, এবং আমি ওনাকে বিয়ে করব। যা, কাজে নিয়ে আসতে বলছ না, যা যা। না তুই পাগল হইছস না? তোরে বিয়ে করামু আমি এখন কাজী ডাকতে যাবো, কাজী আনমু, তোর লগে বিয়ে দিব, বাসর ঘরের ফুল সাজামু, পরে তোরে হানিমুনে পাঠামু। পাতায়া তো বিশ্বাস করেন ভাবি, আমি যদি নিজের চোখ দিয়ে না দেখতাম আমি বিশ্বাস করতে পারতাম না।
এই লোকটারে আমি কত সৎ মনে করছি, ভালো মনে একটা মানুষ মনে করছি, ভাবতাম আমি এই লোক আমার বাবার সমতুল্য। না ভাবি, এই লোক তো বাসাইটা চোরটা। সে অফিসের ভিতরে কি আকাম কুকাম করে বেড়ায় ভাবি বলেন। অফিসে আর কি করবে, অফিসে কাম করে। সে কাম হরে না ভাবি, সে তো গুতায় গুতায়। হ্যাঁ গুতাবেই তো, ওই যে কম্পিউটার ওই যে টাইপ করে, হি না? সে কম্পিউটার গুতায় না ভাবি, তাহলে অফিসে একটা বাচ্চা নাদান একটা বাচ্চা মেয়ে জয়েন করছে, তার থুকনির নিচে একটা টোল আছে, টোল ধরে এমন 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 এইগুলো করে ভাবি, আমি কল্পনাই করতে পারিনি। আপনি কি হাস্যই বলতেছেন? কিভাবে বিশ্বাস করেন? এত জঘন্য একটা লোক। আমার মাঝে মাঝে মনে হয় কি আপনি জানেন, সে এখানে কি করে? সে তো যায় বাজারছে, সেখানে গিয়ে জনিবির লোকে পাল্লা দিয়ে ভিডিও বানাবে। বাজার? কোন বাজারে যাইতে বলতেছেন বুঝলাম না। আচ্ছা, আপনার এই বাজার নিয়ে এই মাথা ব্যথা, তাই না? আপনার ওই জামি যে ওইখানে বসে কি গুতাগুতি করে, এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই? গুতোয় না? তোমার থুতনিটা খুব সুন্দর। জীবনে এই প্রথম দেখলাম যে কোনো মানুষের থুতনিতে টোল পড়ে। থুতনিতে টোল পড়ে না তো, আমার থুতনি এরকম। ও, আমি একটা কথা বলবো। এই এই যে থুতনিটা না আমার খুব পছন্দ হয়, খুব সুন্দর। বাসায় বসে আপনার যা যা বলছি দেখছেন, এই চোরটা লুইসিয়া খাডাস বাল্লুকের বাচ্চা জানোয়ারের বাচ্চা, ওই 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 দেখেন দেখেন কেমনে গুতায়। জুতো খুলে, জুতো খুলে। হ্যাঁ কাবাইয়া, জুতো খুললে কি দৌড় দিন? আরে জুতা খুইলে আপনি দৌড় দেবেন কেন? জুতা খুইলা হাতে নিয়ে আপনি যাবেন, যাতে ওই জায়গায় বসে জুতা খুললে নষ্ট না হয়। এমনি এমনি গিয়ে ওই চোরটার মাছটা চোরটার গাল পাশে ঠাস 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 করে মারবেন। হ্যাঁ মানে জুতা দিয়ে হারামি রে পিডাম। আপনি জুতাই দিয়ে ফিডাইবেন কেন? রজনীগন্ধার স্টিক দিয়ে ফিডাইবেন। আপনি তো বললেন জুতা খুললে পিডাইতে। তাহলে বললে জুতা জিনিসটা পায় কেন? হাতে নেন, এমনি নেন। হয় হয়। না না, তুমি এইভাবে বলো না। আমার না আমার না হার্টবিট বেড়ে যায় এভাবে বললে। হার্টবিট বাইরে যায় তো না? হার্টবিট বাইরে যদি এই যে নাও মার সাইজ তোরে পড়াই মারি হলামু। এই ফালতু কথা কি জন্য বলতেছো? হ্যাঁ, এসব অসভ্য কথা কেন বলো অফিসের ভিতরে? যা। এই তো সাহস তো কম না? তুই হাতে নাতে ধরা খাইয়া আবার আমার লোকে সিটরিয়ে কথা বলো না? সে অফিস করবে, কিভাবে ফাইল দেখতে হয়, কি করতে হয়, সেই সব বানান কিভাবে কি কি করতে হয়, সেই সব আমি করতেছি। আর এখানে তুমি আলতু বলতে কথা বলতে স্টুপিড। মুখে বক্তা মনে হচ্ছে মই অশিক্ষিত দেখে যা বলবা হেই বুঝবো না? হ্যাঁ, এই অফিসের ফাইল কি ব্যাক এই ছোটর মধ্যে হানছে যে তুই ছোটর মধ্যে গুতে গুতে হেরে ক্লাস করো? এই এরকম ঠাডা পাড়া মানুষ মত দাঁড়িয়ে আছো কেন? মুখ দিয়ে কথা বের না? কথা বেরাবে কিভাবে? তুমি যা বলতেছো সবই তো সত্য, সেজন্য আমার আর ভাষা নাই, আমি ভাষাহীন। এ এনে না করে নাম কইতে আসি। নাম তোরে যে গলা টিপে মেরে হলাম। মোর মনটা চাইতাছে তোর চুল টাইম না এনে হিরে তোরে রক্ত করে হামাইবুই। না 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 না, শোনো তুমি আমার একটু বোঝার চেষ্টা করো। আমি বলতেছি, দাঁড়াও, মানে বিষয়টা এই মাথাটির লগে কি হইয়ে বল? না, তার সাথে তো মানে কিছু না। বসায় হবি না, শয়তান কেমনে ছুড়াইতে হয় হে ভালো করে জানি। আর তোরে তো দেখতে আসি পরে, বাসায় আয় তুই। তুমি আবার কোথায় যাও? আমি এতিম হয়ে যাব না তুমি চলে গেলে। কি বল? কি শোনা, গেছিলে না বিয়ে করতে? হ্যাঁ, ওই বুইরা খাটাসে কাজী আনতে পাঠাইছিল না? যাও এক্ষুনি কাজী নিয়ে আসো, আমি 1000বার বিয়ে করব। আমার আনছি না কাজী, আমি এমন কাজী আনছি আমি। ও তার মানে প্যাচটা তুই লাগাইছস? প্যাচটা আমি লাগাইছি। আমি নিজে ওই বুইরা খাটাসে বাসায় গেছি, গিয়া তারপর তার বউরে এমনি উস্কাইয়ে কোলে নিছি, নিয়া দুলতে দুলতে অফিসে আসছি, আইসা গেটের সামনে আমরা রাখছি, রাইখা পরে কইছি দেখেন ওই লুইসটা কি করে দেখেন, গুতায় 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 দিছি। ওই লিটটাকে আমি বিয়ে করব, তুই দেখবি। যতদিন এই অফিসে চাকরি করবি আমি ততদিন তোর পিছে পিছে এখানে ঘুরঘুর করব, তুই দেখবি। চ্যালেঞ্জ। না তুই তো বিয়ে করবি,
কারণ তোর তো রুচিবোধের সমস্যা। রুচিবোধের সমস্যা না হলে ওই বুইরা খাডাস সুগার ড্যাডি যে হালার পথে 7 দিনে একদিন গোসল করে না, চান্দি সিলার মাথায় হালার ফালার চুল পাকছে, পাইকা এরকম ফুটবলের মতো গোল হইয়া পাইকে গেছে, সেইটাই তুই বিয়ে করবি। এরকম চান্দি সিলা খাডাস কথা কয় কেমনে, এমনি করে কথা কয়, ডুইলে ডুইলে কথা কয়, হালার পথে গুতা মারলে এমনি করে পড়ার কথা, সেইটাই তুই করে বিয়া দাও। কি স্যার? ক্যারেক্টার সার্টিফিকেট দে। হ্যাঁ, তুই নরে কইলি, কত কিছু কইলি। আমি বদমাশ, আমি লুচ্চে, আমি চোর, আমি ডাকাত, আমি ঘুষখোর, আমি করে কথা বলি, আমি কিচ্ছু জানি না, আমি ছোট লোক, আমি মাতৃগর্ভ পিতৃহারা। আমি দে ক্যারেক্টার সার্টিফিকেট দে, দে কইতেছি দে, এখনই দিবি তুই, নাইলে তোর আমি চেয়ার দা বাইরে তোর মেরে ফেলে দেবো। হ্যাঁ আরে তুমি এখানে? আমি তোমাকে কিছু কথা বলার জন্য আসছি। ওই বুইরা ভামটায় তুমি বিয়ে করতেছো, দাওয়াত দিতে আসছো তাই না? আমি যাব না। আমি কাউকে বিয়ে করতেছি না, আমি বিয়ে করবো না। আমার তো একটা এক্স ছিল, তাতেই তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর তোমার যে 2টা এক্স, আমি সব কিছু জানি, এবং আমি নিজে তোমার একটা এক্সকে তোমার বাসাতে ভাড়া নিতে পাঠাইছি এবং আরেকজনকে তোমার বাসার সামনে। এগুলো সব আমার প্ল্যান ছিল। 2টা এক্স থাকা সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসছি। তাহলে তুমি কেন আমার একটা এক্স মেনে নিতে পারতেছো না? আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। মানুষের জীবনে কি এক্স থাকতে পারে না? ওগুলো তো পাস্ট। আমরা কেন পাস্ট নিয়ে এত চিন্তা করব বলো? আমাদের তো প্রেজেন্টে নিয়ে চিন্তা করা উচিত। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না? আরে বুইরা যখন তোমার এরকম রকম গুতায় আমার খুব খারাপ লাগছে। আমার মনে হয়েছে গিয়া থাবড়াই ওরে শোয়াই ফেলি। আরে বাবা, ওইটা তো একটা প্ল্যান ছিল, আমার প্ল্যান তোমাকে জেলাস করার জন্য। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা।